ডাটা লিস্টিং। যখনই আমরা কোনো খরচের হিসাব অথবা দৈনন্দিন কোনো সেলসের হিসাব করতে চাই, তখন হচ্ছে এমএস এক্সেলে আমাদের ক্যাটাগরির নামগুলো ফিক্স থাকা অর্থাৎ ঠিক থাকা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। সেজন্য আমাদের প্রয়োজন হয় এরকম একটি ড্রপডাউনে আমাদের ক্যাটাগরির নামগুলো চলে আসা, অথবা আমাদের ইনভয়েস আইডি, আমাদের ক্লায়েন্টের নাম। এটার ইম্পর্টেন্সই হচ্ছে যাতে করে আমার হিসাবের ক্যাটাগরিগুলো ভুল না হয়, অর্থাৎ আমি ক্যাটাগরি অনুযায়ী টোটাল বের করতে পারি, অথবা সেম কাস্টমার অথবা খরচের অথবা ইনকামের সেম নামটি যেন আমার বারবার এন্ট্রিতে ভুল না হয়। তো আজকের ডাটা ভ্যালিডেশন ক্লাসটিতে আমরা দেখব যে ডাটা ভ্যালিডেশন ব্যবহার করে আমরা খুব সহজে এবং ইজিলি এভাবে আমাদের ক্যাটাগরিগুলোকে কিভাবে ড্রপডাউনে নিয়ে আসব, এবং ক্যাটাগরির যে ফাইনাল নামগুলো সেগুলো আমাদের আলাদা একটি শিটে থাকবে, যে শিট থেকে আমরা আমাদের কাজের শিটের মধ্যে নিয়ে আসব। আজকের ভিডিওটি আমাদের স্পন্সর করেছে softwarekeep.com। softwarekeep.com হচ্ছে মাইক্রোসফট অফিস অথবা উইন্ডোজের যেই পেইড ভার্সনগুলো আছে, আপনি যদি সেই পেইড ভার্সনগুলো ব্যবহার করতে চান তাহলে হচ্ছে আপনি সফটওয়্যার কিপ থেকে পেয়ে যেতে পারেন। যদি আপনি উইন্ডোজের পেইড ভার্সন চান অথবা মাইক্রোসফট অফিসের ভার্সন চান, যেটা হচ্ছে ক্র্যাক ফাইল ছাড়া সিরিয়াল কি সহ যদি আপনি ইউজ করতে চান, দেন হচ্ছে আপনি ইজিলি এখান থেকে আপনার সফটওয়্যারগুলো চুজ করতে পারেন। এরপর হচ্ছে ডিটেলে গিয়ে খুবই সিম্পল অ্যাড টু কার্ট করার পরে আপনি চাইলে এখানে ইন্টার প্রোমো কোড, সেখানে হচ্ছে ডেসক্রিপশন বক্সে একটি প্রোমো কোড দেওয়া আছে। আপনি যদি ভিডিওটি পাবলিশ হওয়ার 14 দিনের মধ্যে প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে হচ্ছে এই প্রাইজের উপরে 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। যখন আপনি পারচেস কমপ্লিট করবেন, আপনার মেইলে একটি লিঙ্ক চলে যাবে, সেখানে ডাউনলোড ইনস্ট্রাকশন এবং ডাউনলোড লিঙ্ক দিয়ে আপনি আপনার সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন। এবং তার সাথে রয়েছে লাইভ চ্যাট এবং ইমেলের মাধ্যমে অ্যামেজিং সাপোর্ট। তাহলে এখনই ভিজিট করুন www.softwarekeep.com। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই স্ক্রিনের ডকুমেন্টসটি আমরা লক্ষ্য করি। তো আমরা যদি আমাদের দৈনিক সেল অথবা খরচের জন্য কোনো একটি ডকুমেন্টস শিট তৈরি করতে চাই, তখন হচ্ছে একেবারে সিম্পল আমাদের কি করতে হয়, একটি সিরিয়াল নাম্বার দিতে হয় ইন জেনারেল। তারপরে হচ্ছে সার্ভিস নেম। যদি আমরা সেলস কালেকশন করতে চাই অর্থাৎ আমাদের কালেকশন রিপোর্ট করতে চাই, দেন হচ্ছে আমাদের সার্ভিস নেম দিতে হয়, অর্থাৎ আমাদের যেই কালেকশনটি সেটা কি সোর্সের মাধ্যমে এসেছে। এক্সাম্পল, আপনি একটি কোম্পানিতে জব করেন, যেমন আমাদের হচ্ছে আইটি কোম্পানি। তো আমাদের আইটি কোম্পানিতে কিছু ক্যাটাগরি আছে, যেটা হচ্ছে আমাদের সেলস ক্যাটাগরি। ওই ক্যাটাগরির মধ্যেই কিন্তু আমাদের সেলগুলো হয়। তো শুরুতে আমরা কি করেছি, ক্যাটাগরিগুলো আমরা শিট 2, আমরা এই নিচে লক্ষ্য করি শিট 2তে কিন্তু আমরা লিস্টিং করেছি। আমরা শিট 2তে যাই, তো এখানে আমরা লক্ষ্য করি সার্ভিসেস দিয়ে আমাদের ক্যাটাগরিগুলো কিন্তু শর্ট লিস্টেড করা আছে, অর্থাৎ অ্যাপ ডেভেলপমেন্ট, ডোমেইন রেজিস্ট্রেশন, হোস্টিং। তো এভাবে হচ্ছে যদি কোনো সেলস রিপোর্ট আমরা করতে চাই, তখন হচ্ছে আমাদের ক্যাটাগরিগুলো শর্ট লিস্ট করে ফেলতে হয়। এটার ইম্পর্টেন্সই হচ্ছে যাতে করে এন্ট্রির মধ্যে আমাদের ভুলগুলো না আসে। যখন আমি রিপোর্ট বের করব, মাস শেষের টোটাল সামারি করব, এর আগে আমরা ভিডিওতে দেখেছি যে ক্যাটাগরি ওয়াইজ তখন আমরা টোটাল সেলগুলোকে এখানে সামেশন করে দিতে পারি। তো এই টোটাল সামেশন ঠিক থাকার জন্য আমাদের এন্ট্রিগুলো কিন্তু ঠিক থাকতে হবে। তো প্রথমে আমাদের কি করতে হয়, আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করব, সেটা খরচের হোক, আমাদের সেলস কালেকশন হোক, এখানে কাস্টমার নেম হতে পারে, খরচের ক্যাটাগরি হতে পারে, অর্থাৎ স্যালারি, হাউস রেন্ট, অফিস রেন্ট, তারপরে হচ্ছে টিএডিএ, এইগুলো অ্যাটসেট্রা। এইভাবে ক্যাটাগরি করে আমাদের খরচের ক্যাটাগরিগুলো করে ফেলতে হয়। এরপরে হচ্ছে মেইন যে শিট, অর্থাৎ আমি ডেট দেই অথবা এসএল দেই, এখানে আমরা ডেট দিব প্রথমে। তারপর হচ্ছে সার্ভিস নেম, কোন সার্ভিসের মাধ্যমে আজকের ডেটে আমাদের কালেকশন হয়েছে। তো আমরা এভাবে লিস্টিং করার পরে আজকের যে ক্লাসের মূল সাবজেক্ট আমাদের, সেটা হচ্ছে এটা ড্রপডাউনে চলে আসবে। আমাদের এই নামগুলো বারবার লিখতে হবে না। তো যখন আমরা নামগুলো বারবার লিখব, তখন কিন্তু আমাদের ভুল হওয়ার চান্স থেকে যায়। তো আমরা কি করব, খুবই সিম্পল, এখান থেকে আমরা সিলেক্ট করে দেব, এখান থেকে সিলেক্ট করে কাজ করব। এটা হচ্ছে একটি পার্ট আমরা দেখব। ভিডিওর সেকেন্ড পার্টে আমরা দেখব যে আমরা যদি ড্রপডাউন না করে নির্দিষ্ট কিছু আমি নাম দিলাম, আমি টাইপিংই করব, কিন্তু আমি ওই নামের বাইরে যদি টাইপিং করি, অর্থাৎ আমি একটা লিস্ট করেছি, আমার এই পুরো রোয়ের মধ্যে আমি যে কোনো সেলে যদি আমি এর বাইরে কিছু লিখি, তাহলে আমার সেই লেখাটি এখানে সাপোর্ট করবে না। তো এই দুইটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে এখানকার যেই ভ্যালুটি আমি সেট করেছি সেটাকে আমি ক্লিন করে দিই। ওকে, তো আমরা লক্ষ্য করি এখান থেকে আমার ড্রপডাউনটি চলে গিয়েছে। তো
তো এভাবে একটি শিট করার জন্য প্রথমে আমরা কি করব, আমার মেইন ফাইলটির পাশে এই যে একটি প্লাস বাটন দেয়া আছে, আমাদের কোর্সে গিয়েছে মাল্টিপল শিট নিয়ে আমরা কিভাবে কাজ করব। আপনি যদি দেখে না থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমাদের প্লেলিস্টে গিয়ে আপনি দেখে নিতে পারেন। তো আমরা শুরুতে কি করব, এখান থেকে আমি প্লাস দিলে আমাদের একটি নতুন শিট তৈরি হয়ে যাবে, আমরা জানি। যেমন শিট 3 তৈরি হয়ে গিয়েছে। তো এটাকে একটু জুম ইন করে নিই আমরা। তো এভাবে আমরা মাল্টিপল শিট করে নিতে পারি, অর্থাৎ আমাদের খরচের ক্যাটাগরির জন্য একটা করে নিতে পারি, কাস্টমার লিস্টের জন্য আমরা একটা করে নিতে পারি। আমাদের যে লিস্টিংগুলো এগুলো আমরা সেপারেটলি রাখবো, আর হিসাব নিকাশটা আমরা এক জায়গায় রাখবো, একই পেজের মধ্যে আমরা হিজিবিজি করব না। তাহলে হচ্ছে আপনার কাজটি অনেক বেশি প্রফেশনাল হবে, যেই দেখবে সে বুঝবে যে আপনি ভালোভাবে এক্সেল কাজ করতে পারেন। যেহেতু আমাদের এটা অ্যাডভান্স সিরিজের কোর্স, আপনাকে কিন্তু ভালোভাবে এগুলো খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে কি করব, এক্সাম্পল আমরা এখানে সার্ভিস লিস্ট হোক অথবা এক্সপেন্সেস লিস্ট হোক, আমরা এখানে একটা লিস্ট তৈরি করে নিই। লিস্ট দিলাম। তো এখানে আমি আমার সার্ভিসের নামগুলো অ্যাড করে দিব। ফর এক্সাম্পল আপনি ভিসার কোনো কোম্পানিতে কাজ করেন, তখন আমি এখানে একটি সার্ভিস থাকতে পারে স্টুডেন্ট ভিসা থাকতে পারে, এন্টার প্রেস করি, শুধু ভিসা থাকতে পারে, টিকেটিং থাকতে পারে। তো এভাবে সেলস, প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু একটি সেলস ক্যাটাগরি থাকে, তারা কি কি সার্ভিস নিয়ে কাজ করে। তো আমি যেহেতু দৈনন্দিন সেলের জন্য আমি একটি হিসাবের ফাইল করতে চাচ্ছি, তাহলে এই সার্ভিসের বাইরে তো আমার কালেকশন আসার সুযোগ নেই। তো আমরা এক্সাম্পল হিসেবে 3টি রাখি। আমাদের যদি আরও অনেক কিছু থাকে, যেমন ভিসা প্রসেসিং থাকতে পারে, আরও যদি কিছু থাকে আমরা সেটা অ্যাড করে দিব। ওকে, এটা আমরা ভিসা 2 দিয়ে দিই। এখন হচ্ছে আমরা মেন শিট 1-এ চলে যাই। তো শিট 1-এ আমরা চাচ্ছি এখানে আমাদের ড্রপডাউন আসবে। তো আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম আমাদের প্রথমে ডাটা ভ্যালিডেশন নিয়ে কাজ করতে হলে আমরা রোটিকে সিলেক্ট করব। করার পরে উপর থেকে ডাটা, দেন হচ্ছে ডাটা ভ্যালিডেশনে চলে যাই। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম টেক্সট লেন্থ দেখেছিলাম, হোল নাম্বার দেখেছিলাম, কাস্টম নিয়েও কাজ দেখেছিলাম। আমাদের প্লেলিস্টে আছে, আপনি না দেখে থাকলে দেখে নিতে পারেন। তো আজকে আমরা দেখব এই লিস্ট নিয়ে কাজ। আমরা লিস্টে ক্লিক করি। তো যখনই লিস্টে ক্লিক করলাম, আমরা এপাশে দেখি 2টি অপশন চেকমার্ক দেওয়া আছে, ইগনোর ব্ল্যাঙ্ক, ইন সেল ড্রপডাউন। ইগনোর ব্ল্যাঙ্ক মানে হচ্ছে আমি ওইখানে এন্ট্রি দেওয়ার সময় যদি আমার কোনো ব্ল্যাঙ্ক ফিল্ড থাকে, সেল থাকে, সেটাকেও ইগনোর করবে, সেটাকে সে কাউন্ট করবে না। এক্সাম্পল হিসেবে আমরা দেখি। তো আমরা একাধিক শিট কানেক্ট করানোর জন্য আমরা কি করব, এখান থেকে এই যে আপ বাটনটি, এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেই শিটের মধ্যে ক্যাটাগরিগুলো লিখে রেখেছি সেই শিটে ক্লিক করি। আমি কিন্তু শিট 3-তে চলে এসেছি। তো আমি এখান থেকে ড্র্যাগ করি। আমি যদি এই খালি ফিল্ডগুলো নেই, ব্ল্যাঙ্ক 2টি ফিল্ডও নেই, নেয়ার পরে আমি এই তীর মার্কটিতে ক্লিক করি। দেন হচ্ছে যেহেতু আমি ইগনোর ব্ল্যাঙ্ক দিয়ে রেখেছি, আমি ওকে প্রেস করি। তো এখন আমরা লক্ষ্য করি, আমি যদি এখানে এই যে ড্রপডাউন তীরটি আছে ক্লিক করি, আমার কিন্তু ব্ল্যাঙ্ক 2টি ফিল্ড এখানে আসেনি, কিন্তু চমৎকারভাবে আমার কিন্তু লিস্টিং চলে এসেছে। তো এখন আমি কি করব, আমি জাস্ট এখান থেকে ক্লিক করব, দেন আমি ডিটেল দিব, আমি কিন্তু এখানে প্রাইস দিয়ে দিতে পারবো। তো এটা হচ্ছে আমার কাজের জন্য কিন্তু অনেক সুবিধা হয়ে গেল। আমি সিম্পলি ড্রপডাউন থেকে কাজ করতে পারলাম। আমার এখানে ক্যাটাগরির ডাটা কিন্তু আমার এই পাশে রয়ে গেল। তো এখন আমি যদি এখানে একটি আদার্স সার্ভিস অ্যাড করি, এক্সাম্পল আমি আদার্স সার্ভিস দিলাম। ওকে, দেন আমি শিট 1-এ চলে যাই। এখান থেকে ড্রপডাউনে ক্লিক করি, আমার কিন্তু আদার সার্ভিস চলে এসেছে। এটার কারণ হচ্ছে আমি কিন্তু রেঞ্জ বাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু আমি যদি 5টি রেঞ্জের পরে যাই তাহলে কিন্তু আমার কাজ করবে না। কেন করবে না? আমরা জানি এখানে যে আমার ভ্যালু দেয়া আছে B9 পর্যন্ত, অর্থাৎ B9 পর্যন্ত যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো কিন্তু শিট 3 থেকে নিয়ে নিবে। তো এটা আমাদের মনে রাখতে হবে, এই ভ্যালুগুলো আমরা মনে করে দেখে নিব। তো এটা গেল আমাদের প্রথম পার্ট, অর্থাৎ আমরা দেখলাম যে ইজিভাবে আমরা ডাটা ভ্যালিডেশন ইউজ করে লিস্টিং কিভাবে করব। এখন এই যে আরেকটা অপশন আছে ইন সেল ড্রপডাউন, এটার কি অপশন? তো আমরা এটাকে চেক মার্কটি তুলে দেই, ওকে প্রেস করি। এখন লক্ষ্য করি আমার এখান থেকে কিন্তু তীর মার্কটি চলে গিয়েছে। আমি এটাকে ডিলিট করে দেই। তো এখন আমি যদি এখানে অন্য কিছু লিখতে চাই, অর্থাৎ এক্সাম্পল অ্যাপ ডেভেলপমেন্ট যদি আমি লিখি, অ্যাপ লিখলাম, এন্টার প্রেস করি, আমার এখানে কিন্তু এরর চলে এসেছে। এটাই আমি বলেছিলাম যে এখন এটা কি আসছে, এটা হচ্ছে যে আমি এখন ড্রপডাউন আসেনি, কিন্তু আমি এখানে যে ক্যাটাগরিগুলো সেট করেছি এটার বাইরে কোনো লেখা আমি লিখতে পারবো না। ফর এক্সাম্পল আমি এখানে যদি ভিসা লিখি, এটা অটোমেটিক আসছে এই জন্য কারণ উপরে আমার ভিসার একটি নাম রয়েছে। তো আমরা এটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই। এখন যদি আমি ভিসা লিখি, এন্টার দেই, লক্ষ্য করি আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আপার কেস থাকতে হবে ব্যাপারটা এরকম না, আমি যদি ছোট হাতেরও লিখি সেটাও কিন্তু অ্যাকসেপ্ট করবে।
কিন্তু আমি যদি ভিসা দেই, এন্টার দেই, এটা কিন্তু নিচ্ছে না। তো এই ব্লকের কি কারণ? এটার কারণ হচ্ছে আমি শিট 3-তে যে নাম্বারগুলো দিয়ে ব্লক করে রেখেছি সেই নাম্বারগুলোই কিন্তু এখানে কাউন্ট করছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি একটি ক্লায়েন্ট ডাটাবেজ নিয়ে কাজ করছেন, এখন ক্লায়েন্টের নাম ঠিক থাকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যখন লং ডাটাবেজ নিয়ে কাজ করি, একটা ক্লায়েন্টের সাথে অনেক দিন কাজ করি, তখন কিন্তু তার নামগুলো আমাদের অ্যাকুরেট মনে থাকে না, অথবা তার নামে অনেকগুলো বিল পাস হয়েছে যেটার নামগুলো সেম থাকাটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ এই মাসে সে দিয়েছে, সামনের মাসে দিয়েছে, তখন যখন আপনি টোটাল সামারিটা করতে চাইবেন তখন কিন্তু এই ভ্যালুগুলো সেম থাকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই জায়গাগুলোকে আমাদের মিলানোর জন্য এইভাবে ডাটা ভ্যালিডেশন ইউজ করে ড্রপডাউন ব্যবহার করে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এই ছিল আজকের ক্লাসটিতে আমরা দেখলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোথাও কোনো প্রবলেম হয়, অবশ্যই আপনি আমাদের সাইট ভিজিট করতে পারেন www.sikhon.com, অথবা আমাদের ফোরাম sikhon.com-এ ঢোকার পরে উপরেই দেখবো একটা বাটন আছে ফোরাম, সেখানে গিয়ে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সাইন আপ করব। খুবই সিম্পল, আমরা আমাদের প্রশ্নটি সেখানে সাবমিট করে দিব। আমাদের যে ডেভেলপাররা আছে এবং আমাদের ডাটাবেজ যারা এক্সপার্ট আছে তারা অ্যান্সার দিবে, অথবা আমাদের টিম থেকে আপনাকে অ্যান্সার দিয়ে সেখানে সহযোগিতা করা হবে। ধন্যবাদ Sikhon.com-এর আজকের ক্লাসটির সাথে থাকার জন্য।